আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা আশা করি একটু ওয়েট করছিলে আমার জন্য। আসলে ইলেকট্রিসিটি না থাকার জন্য আমার লাইভ ক্লাস আসতে দেরি হলো। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা হচ্ছে উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি, খুব বড় একটা চ্যাপ্টার, সবাই অনেক ভয় পায়। ঠিক আছে, সবাই অনেক ভয় পায়। এই চ্যাপ্টারটাকে খুব সহজেই কিন্তু করা যায়, খুব সহজে করা যায়। তো আমরা আজকে মোটামুটি আমি এই চ্যাপ্টারের জন্য 23টা এমসিকিউ রাখছি। তো ইনশাল্লাহ এই 23টা এমসিকিউ করলে তুমি বীজগাণিতিক রাশির মোটামুটি সব এমসিকিউ এর অ্যান্সার করতে পারবা, সব এমসিকিউ এর অ্যান্সার করতে পারবা। আমি খুব আস্তে আস্তে এমসিকিউগুলো সলভ করাবো। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসগুলো করবা, আর প্রত্যেকে তোমরা একটু শেয়ার করে দাও। তোমাদের প্রোফাইল থেকে যারা দেখছো তোমরা সবাই একটু লাইভ ক্লাসগুলো শেয়ার করে দাও, যেন তোমাদের বন্ধু সার্কেল যারা আছে বা যারা এমসিকিউ এ দুর্বল আছে তারা এমসিকিউগুলো করে নিজেকে একটু ভালো করে তৈরি করতে পারে। ঠিক আছে, যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষার বেশ কিছুটা সময় আছে, এসএসসি পরীক্ষা এপ্রিলে হতে পারে, সেহেতু তোমার এই নিজের পড়াকে একটু সময় দিতে হবে, নিজের পড়ার প্রতি একটু একনিষ্ঠ হতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের অলরেডি জেনারেল ম্যাথে একটা চ্যাপ্টার আমরা শেষ করি, একটা না দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলছি, 11.12। যারা ক্লাসটা করো নাই তারা আমার এই যে ফেসবুক পেজে পাবা, অথবা আমার যে টিচিং টিউটর বাংলা, যে টিচিং টিউটর বাংলা যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা এখানে যে দেখবা প্লেলিস্ট আকারে ক্লাসগুলো পেয়ে যাবা। তো পরে তোমরা এই ক্লাসগুলো করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর এই হচ্ছে বিষয়। আজকের ক্লাসটা আমি করানোর পরে আমি এটা হ্যান্ড নোট দিয়ে দিব আমার এই প্রোফাইলে। ঠিক আছে, ওকে। তো বেশি কথা বলবো না, আমরা এমসিকিউগুলো সলভ করি নাকি? আচ্ছা, তো আমাদের প্রথম এমসিকিউটা কি বলছে দেখো তো। বলছে p of xy equals 7x to the power 5 plus 5x এর পাওয়ার 4 y এর পাওয়ার 4 plus y to the power 6 বহুপদীর মাত্রা কত? বহুপদীর মাত্রা কত? তোমাকে আমি সিম্পল ভাষায় বলে দিচ্ছি। বহুপদীর মাত্রা, মুখ্য সহগ, মুখ্য পদ, এগুলা যদি তুমি না বুঝে থাকো, কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নাও খুব ইজিলি। এইখানে কোনো পেঁচানো কথা নাই। মনে রাখবা যে কোনো সমীকরণে যার পাওয়ার বা ঘাত বেশি সেটাই কি হবে? মুখ্য পদ হবে। মনে থাকবে, মুখ্য পদটা cx পাওয়ার p হতে পারে, cx p y q হতে পারে, cx p y q, আর এমন হতে পারে। বুঝছো? যদি শুধু কোনো সমীকরণে x থাকে, দেখো এই করে x y আছে, তার মানে এইটা হচ্ছে এইটা। তারপর দেখো পরের সমীকরণে শুধু y আছে, তার মানে মনে করো এইটার মতো c y এর পর p। বুঝছো কি বলছি? বুঝছো তো নাকি? কমেন্ট করবা, না বুঝলে সাথে সাথে কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ তোমাদের রিপ্লাই দিয়ে আমি সমাধান করে দিব। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো আমার এই সমীকরণে আমি কি বলছি? যার পাওয়ার সবচেয়ে বেশি সেইটা হবে মুখ্য পদ। দ্যাটস এনাফ, আর কোনো কিছু তোমার বোঝার দরকার নেই। তো এই সমীকরণে তুমি যদি মনে করো যে স্যার এখানে তো শুধু x এর পাওয়ার 5 সবচেয়ে বড়, এখানে y এর পাওয়ার 6 আরো বড়, এখানে xy, তো মনে রাখবা যদি xy থাকে এই সমীকরণে দেখো xy আছে, এইটাকে আমাদের মুখ্য ধরতে হবে। ঠিক আছে, দেখো xp yq এই আকারের আছে। হ্যাঁ, তো আমার এখানে দেখো এখানে কত? এখানে হচ্ছে আমার মুখ্য পদটা কত? এইটা হবে আমার কি মুখ্য পদ। তো বহুপদীর মাত্রা কত? তো তুমি এখানে যদি বলতো তাহলে আমার এখানে মুখ্য পদ কত? মুখ্য পদ আমি মুখ্য পদ চাই নাই, তারপর আমি বলতেছি 5x4 y4। ঠিক আছে, মুখ্য সহগ কত? মনে রাখবা এই যে x y এর সাথে যে সংখ্যাটা থাকবে সেইটা হচ্ছে মুখ্য সহগ।
তারপর কি হতো, মাত্রা কত, এবার আসছি মাত্রা। আমি দেখো একটা এমসিকিউতে সব তোমাকে বলে দিচ্ছি যেন বাকি এমসিকিউ গুলা তুমি সহজে ধরতে পারো। হ্যাঁ, এই যে দেখো এক্স আর ওয়াই এর পাওয়ারের যোগফল, আমি কি বলছি এইটার ফর্মুলা কি, এক্স এর পি প্লাস কিউটাই হবে এইটার সমীকরণের বা এই রাশির মাত্রা, এটা সমীকরণ, যেহেতু এখানে পি অফ এক্স ওয়াই দুইটা রাশি আছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করব, 4 + 4 সমান 8 হবে। এটার কি অ্যান্সার, এটার অ্যান্সার কত হবে বলো তো, এটার অ্যান্সার হবে 8। বহুপদীর মাত্রা কত, 8। আমি জানি এরপর এমসিকিউগুলো তোমরা আমি করার আগেই করে ফেলতে পারবা, তাই না? ওকে, খুব মন দিয়ে দেখো, খুব মন দিয়ে দেখো। সকালে নাস্তা না করে তোমাদের ক্লাসে চলে আসলাম, তাই একটু চা খাচ্ছি। দেখো তারপরে আমরা এটা কমপ্লিট করতে পারলাম। পরেরটা দেখি, পরের এমসিকিউটা দেখি। আমরা তাহলে প্রথম এমসিকিউ সমাধান করছি, পরের এমসিকিউটা দেখো। আমার কথা যদি বুঝতে ক্লিয়ার না হয় বা সমস্যা হয় বা কোনো সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানাও, ঠিক আছে? ওকে, পরে কি বলছে, পি অফ এই ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y² প্লাস 2y মাইনাস 1। ওকে, এইখানে কি দেখো তো এক্স ওয়াই কোনো কিছু আছে না, শুধু ওয়াই আছে। তো দেখবা যে ওয়াই এর পাওয়ারটা কত, ওয়াই এর যার পাওয়ার সবচেয়ে বড়, যার মানে যার মাথার উপরে সংখ্যা বেশি থাকবে সেইটাই হচ্ছে মুখ্য পদ। আগে তোমার মুখ্য পদটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো তো এইখানে সবচেয়ে ওয়াই এর পাওয়ারটা এইখানে বেশি না, তো বলছে বহুপদীর মুখ্য সহগ কত। এখানে বহুপদী কোনটা, বহুপদীর মুখ্য পদ কোনটা, মুখ্য পদ হচ্ছে ওয়াই কিউব, ঠিক আছে? তারপর হচ্ছে মুখ্য সহগ কত, দেখো তো ওয়াই এর সাথে কিছু নাই, ওয়াই এর সাথে কিছু নাই মানে কত, একটা 1 আছে, বুঝছো? তার মানে মুখ্য সহগ কত, মুখ্য সহগ হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ধ্রুবপদ, যার সাথে এক্স ওয়াই কোনো কিছু থাকবে না, শুধু সংখ্যা থাকবে, সেটাই ধ্রুবপদ, বুঝছো? তাহলে আমার এখানে ধ্রুবপদ কত, ধ্রুবপদ দেখো -1, প্লাস চিহ্নগুলা নিতে হবে, -1। তাহলে বলছে মুখ্য সহগ ধ্রুবপদের সমষ্টি কত, তাহলে মুখ্য সহগ কত 1, ধ্রুবপদ কত এটা, তো এটা যদি তুমি যোগ করো তাহলে 1 প্লাসে মাইনাসে -1 0। বুঝতে পারছো কিনা দেখো তো, বুঝতে পারছো কিনা দেখো তো। তো তুমি কি করবা, তুমি কি আসলে পরীক্ষার হলে, এক্সাম হলে এই যে অ্যান্সারগুলো কি এইভাবে করবা? অবশ্যই এইভাবে করবা না, তাই না? তুমি কি করবা, মুখে মুখে দেখো, এখানে মনে মনে এইভাবে করবা, প্রশ্ন দেখবা, দেখার পরে কি আমার হচ্ছে মুখ্য পদ এইটা, তাহলে এর সহগ কত 1, ধ্রুবপদ 1, যোগ করলে 1 - 1 0, তাই না? তাহলে কত হবে অ্যান্সার, 0 হবে, বুঝছো? অ্যান্সার কত হবে, 0 হবে। আমি এখানে পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এরপর বলছে কি দেখো, আচ্ছা তোমাকে আর একটা যে কথা আমি বলি, দেখো এই যে পি কিউ আছে না, এই যে পাওয়ার যেগুলা, এগুলো সবসময় ধনাত্মক হতে হবে। কি হতে হবে, সবসময় ধনাত্মক হতে হবে। আমার ক্লাসগুলো তুমি যদি টেনে টেনে দেখো, স্কিপ করে দেখো, কিছু বুঝবা না। একদম ক্লাসের টপ টু বটম পর্যন্ত মন দিয়ে তুমি ক্লাসগুলো করবা। আমি গ্যারান্টি দিচ্ছি যে চা খেতে খেতে বলছি, যে তোমার এই ক্লাসগুলো অনেক পেইড কোর্সের ক্লাসের চেয়ে অনেক ইফেক্টিভ ক্লাস। আমি পুরা একদম সহজ সাবলীল ভাষায় তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে? ওকে, আমাদের কিন্তু টুইস্ট আছে এই চ্যাপ্টারে। আংশিক ভগ্নাংশ যারা শর্টকাট পারো না, কারণ আংশিক ভগ্নাংশ এমসিকিউ অনেক বড় করে করতে হয়, তো এই আংশিক ভগ্নাংশ তুমি 2 সেকেন্ডে করে ফেলতে পারবা, ঠিক আছে? তো আমার এই যে এই ক্লাসগুলো আমি শুরু করছি, এখানে একটা মোটো আছে, একটা স্লোগান আছে, এমসিকিউ এর ভয় আমরা করব জয়, ঠিক আছে? এমসিকিউ এর কোনো ভয় থাকবে না, আমরা এমসিকিউ এর ভয়কে জয় করব, ঠিক আছে? তো তোমাদের সাথে থাকতে হবে, তোমরা সাথে না থাকলে এই ভয়কে জয় করা পসিবল হবে না, বুঝছো? তারপরেরটা দেখি। তাহলে তুমি দেখো তো এইখানে বলছে নিচের কোনটি বহুপদী। বহুপদী মানে কি, বহুপদী হতে গেলে যার মাত্রা সবচেয়ে বেশি,
সেটি কি হবে বলো তো? বহুপদী হবে, রাইট? যার মাত্রা সবচেয়ে বেশি বা বড় সেইটাই হবে হচ্ছে বহুপদী। তো এইখানে তুমি একটা জিনিস দেখো, এইখানে যদি x⁻1 আছে, এটাকে যদি উপরে নিয়ে যাও তাহলে -1 হয়ে যায় না, তাই না? এখানে 1 আছে, তো এখানে কোনো ঋণাত্মক হতে পারবে না। আর এখানে তো আলাদা আলাদা দুইটা পদ, এখানে xy পদ না থাকলে এটার মাত্রা একই, বা একও হচ্ছে না, -1 হচ্ছে, মানে এটা কোনো শর্তের ভিতরে পড়ছে না। √x এ দেখো তুমি, আমি যদি x এর পাওয়ার, তুমি কি জানো তাই না, হাফ, x এর পাওয়ার কত, হাফ। ওকে, ওয়াইটাকে রাখি, ওয়াইটা 1 এটা রাখলাম। এইখানে দেখো তো x এর পাওয়ার স্কোয়ার, নিচে x এর পাওয়ার 3, তো x যদি আমি লিখি 2 - 3, x কমন নিলে কি হয় বলো তো, এই 2 থাকে আর নিচে 3টা মাইনাস হয়ে যায়, তাহলে x এর পাওয়ার -1। তোমরা তো সায়েন্স পড়ো, হায়ার ম্যাথের এমসিকিউ করতেছো, তো এই চিলি বিষয়গুলো আসলে তোমরা জানো, এখানে অত বেশি বলার কিছু নাই, ঠিক আছে? তারপরেরটা দেখো তো, এই x তো উপরেই আছে, তো x এর পাওয়ার কত, 1, তাহলে দেখো এইখানে আমরা পাচ্ছি কত, -1, এখানে পাচ্ছি হাফ, এখানে পাচ্ছি -1, তাহলে সবচেয়ে বড় এবং ধনাত্মক কোনটা, অবশ্যই এই যে এইটা, বুঝছো না? হ্যাঁ এইটা, তাহলে আমার কি হবে, এইটাই হবে কি অ্যান্সার, বুঝছো? আরেকটা কথা আমি বলি, আমি এই যে পুরা চ্যাপ্টার হয়তো আমি কিন্তু যে এমসিকিউগুলো করছি এগুলো কিন্তু একের অধিকবারও এক একটা এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসছে, আমি বোর্ড পরীক্ষার এমসিকিউগুলো করাচ্ছি, 2-1টা বোর্ডের বাইরে আছে যে আসতে পারে, হ্যাঁ। সো তোমরা যারা মনে করো যে স্যার এইগুলা করলে হবে কিনা, 100% হবে, 100% হবে, আমি কথা দিচ্ছি। তোমরা আমার এই ক্লাসটা করার পরে, এই 22-23টা এমসিকিউ করার পরে তুমি মডেল টেস্ট আছে দেখবে অধ্যায় ভিত্তিক, তুমি মডেল টেস্ট পরীক্ষা দাও, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি তুমি 25টা এমসিকিউ এর ভিতরে 18-20টা ইজিলি পারবা, কোনো কথা নাই। তোমাদের আর কি লাগে বলো, আর কিছু লাগে? আচ্ছা, তারপরে দেখি দেখো এখন পর্যন্ত আমরা কোনো কিছুই শিখিনি, আমরা কি শিখলাম, যার পাওয়ার সবচেয়ে বড় হবে সেটা হবে মুখ্য পদ, ঠিক আছে? আচ্ছা, তারপরে এমসিকিউটা আমরা একটু দেখি, 4 নাম্বার এমসিকিউ কি বলছে, মনে হচ্ছে খুবই জটিল, তাই না? দেখো আমাদের বলছে m(x) এর একটা দেওয়া আছে, ও আর এইটা কি হবে, এইটা দেখো, এটা একটু লিখতে মিস্টেক হয়েছে, এটা হচ্ছে n(x) এর সমীকরণ, হ্যাঁ। তো এইটা বলছে, তো আমরা কি বলছে, m(x) বা n(x) এর মাত্রা বলছে, তো মাত্রা বলতে গেলে কি করতে হবে বলো তো, সবচেয়ে বড় যে, এর ভিতরে সবচেয়ে বড় কোনটা বলো তো, এর ভিতরে সবচেয়ে বড় ঘাতটা কোনটা, এই দেখো x এর পাওয়ার 3, এইটা হচ্ছে সবচেয়ে বড়, আর এর ভিতরে কত, x² x এর পাওয়ার 1, এইটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা m(x) কত পাচ্ছি, তুমি মুখে মুখে করে ফেলবা, আর n(x) এর কত পাচ্ছি, x², তাই না? তো এটাকে ভাগ দাও, যেহেতু ভাগ আছে x কমন নিলাম, 3 - 2 x এর পাওয়ার 1, তাহলে কত হবে, মাত্রা কত হবে, মাত্রা হবে হচ্ছে 1 হবে, বুঝছো? তো তুমি তো মুখে মুখে করবা, কেমনে, এইটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে 3 - 2, মানে তুমি এখন বলতে পারো যে স্যার 3/2, না, তুমি 3 ভাগ করার দরকার নেই, এই দেখো x তুমি যদি রাখো বিয়োগ করবা, মনে থাকবে, তার মানে 3 - 2 1, বুঝছো না, বোঝো নাই, বলো আমাকে জানাও। তাহলে আমাদের কিন্তু মুখ্য পদ মুখ্য সহগের এমসিকিউ কমপ্লিট। এবার তুমি কি করবা, এই 4টা এমসিকিউ করছি না আমরা, তুমি বাসায় আরো 10-15টা এমসিকিউ করবা, ঠিক আছে? করে নিজে প্র্যাকটিস করবা, কোনো সমস্যা হয় কিনা দেখবা, আমাকে জানাবা অবশ্যই এই ভিডিও কমেন্ট করে বা আমাকে মেসেজ করে, ঠিক আছে, যে স্যার আমার এমসিকিউ কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা 4টা এমসিকিউ করে ফেললাম, এরপর দেখি এবার আমরা আরেকটা টাইপে আসবো, হ্যাঁ। আচ্ছা, এবার তোমাদের ক্যালকুলেটর দরকার হবে।
বলছে এক্স এর পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার 3x কে x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ। তোমরা হয়তো এমসিকিউ গুলা পারো, তারপর ক্লাসগুলো দেখবা, কারণ এর ভিতরে আমি এমন দুই একটা কথা বলবো যে দুই একটা পয়েন্ট তুমি মনে রাখলে তোমার জন্য এমসিকিউ করা খুবই ইজি হবে। আচ্ছা, তারপরে এমসিকিউটা আমি লিখি। পি অফ এক্স সমান এক্স কিউব 3x স্কোয়ার প্লাস 2x পি অফ এক্স এর একটি উৎপাদক কোনটি? ওকে, আমি একটু প্রশ্নটা লিখে নিই, তাহলে আমার বোঝাইতে সুবিধা হবে। হ্যাঁ, যেহেতু আমার তো আর স্মার্ট বোর্ড নাই, আমি গরিব শিক্ষক, বুঝছো? তোমরা যদি বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার করো, অনেক স্টুডেন্টরা দেখবে, আমি ইন্সপায়ার্ড হয়ে দেখা যাচ্ছে যে একটা স্মার্ট বোর্ড কিনে ফেললাম। আর তোমরা যদি চাও কমেন্ট করে, তাহলে আমি চেষ্টা করবো আরো অন্যান্য সাবজেক্টের ক্লাস আনার জন্য। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদের সাথে কিন্তু শেয়ার করতে হবে, শুধু একা ক্লাস করলে হবে না যে আমি একা একা শিখবো, এটা করা যাবে না। এই এমসিকিউটা কিন্তু পরীক্ষায় আসে, বারবারই আসে। তুমি একটা জিনিস দেখবা যে আমি যে এমসিকিউগুলা করাচ্ছি, তুমি কোনগুলা পারো, নিজে নিজে কোনগুলা পারো। আমার এই দীর্ঘ পড়ানোর জীবনে এই বীজগাণিতিক রাশিটাকে মানে স্টুডেন্টরা, খুব ভালো স্টুডেন্টরা খুব একটু হলেও ভয় পায়। হ্যাঁ, তো আমি গ্যারান্টি দিচ্ছি 100% গ্যারান্টি যে তোমরা এই ক্লাস করার পরে বলবা হাই রে, এত সহজ এই চ্যাপ্টার। দেখো, তোমরা মজা পাবা যে কি বেসিক ছাড়াই আমরা কিভাবে এমসিকিউ সমাধান করি। দেখো, আচ্ছা আমি আগে এই 4টে এমসিকিউ সমাধান করি। হ্যাঁ, তোমাদের একটু ক্যালকুলেটর ধরতে হবে। তোমাদের ক্যালকুলেটর ধরতে হবে। দেখো, দেখতে পারছো কিনা আমার কাছে এই যে fx 991 ES প্লাস ক্যালকুলেটরটা আছে। হ্যাঁ, আমি যে এই ক্যালকুলেটরটা দিয়ে তোমাদেরকে করাবো, এটা তোমরা পরীক্ষার হলে নিতে পারবা। ঠিক আছে, ওকে। তো আমরা প্রথমে তোমাকে আমি সিম্পল একটা জিনিস বলে দিচ্ছি, খুব ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, খুব ঠান্ডা মাথায় খেয়াল করবা। ঠিক আছে, আমি তাড়াহুড়া করতেছি না, সো ইজি, টেক ইট ইজি, খুব ঠান্ডা মাথায় বোঝো। মনে করো যে পি অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস মনে করো 3 আছে একটা ফাংশন। হ্যাঁ, এখন বললো যে এর উৎপাদক কত।
এর উৎপাদক হচ্ছে মনে করি x মাইনাস টু। তো তুমি সবসময় মাথায় রাখবা কোনো ফাংশনের উৎপাদক x মাইনাস টু আছে না, যেটা উৎপাদক হবে ধরো x মাইনাস টু সমান, আমি যদি এখানে মনে মনে x মাইনাস টু ধরছে তাহলে x এর মান টু ধরবা। কেন? দেখো x মাইনাস টু সমান যদি জিরো ধরো তাহলে x এর মান টু। ক্লিয়ার? তো যদি এখানে x প্লাস টু থাকতো তাহলে x এর মান কত ধরতে বলো তো? x এর মান ধরতে হচ্ছে কত? x এর মান মাইনাস টু ধরতে। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, যদি এই ফাংশনটার একটা উৎপাদক কথা আসলে বুঝবা যে এই x এর মানে টু হয়ে এই টু এই সমীকরণে x এর জায়গায় টু বসালে পুরো ফাংশনটা জিরো হতে হবে। অর্থাৎ আমি যদি বলি x এর যে সকল মানের জন্য ফাংশনটি শূন্য হবে সেটি ওই ফাংশনের উৎপাদক হবে। বুঝছো না বোঝো নাই? জটিল করার কিছু নাই। মনে করো একটা সমীকরণ x স্কয়ার প্লাস 2x প্লাস 3 দেওয়া আছে, এর উৎপাদক কত হবে? এর উৎপাদক হবে যে মানের জন্য পুরা সমীকরণটা জিরো হবে। ধরো এই মানের জন্য এখানে 2 বসাইলে পুরা সমীকরণটা জিরো হয়। কত? x ইকুয়াল 2 বসাইলে, ভালো করে বুঝি, x ইকুয়াল 2 বসাইলে সমীকরণ জিরো, তাহলে x মাইনাস 2 হচ্ছে উৎপাদক। বুঝছো? এই পাশে আনবা, যদি x মাইনাস 2 এর উৎপাদক বলে তাহলে x এর জায়গায় কত বসাবা? প্লাস 2 বসাবা। বুঝছো না বোঝো নাই? তো এই রকম যদি দেওয়া থাকে তাহলে x ইকুয়াল 2 বসাবো, আর এই রকম দেওয়া থাকলে x এর মান মাইনাস 2, মানে x এর মান কত বসাইলে এটা জিরো হবে। তো দেখো আমি এবার এই যে প্রথম এমসিকিউ এ আসি, কি বলছে বলো তো? x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার মাইনাস 3x কে x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? বিষয়টা একই। কত দ্বারা ভাগ করবো? x প্লাস 2 দ্বারা। তাহলে এখানে x এর মান কত বলো তো তুমি? এখানে x এর মান কত বলো? মার্কার পড়ে যায়। x এর মান কত? এখানে x এর মান হচ্ছে মাইনাস 2। কেন? এইটা সমান যদি তুমি জিরো ধরো তাহলে x এর মান মাইনাস 2 হচ্ছে না? এবার তুমি কি করবা? এই পুরা সমীকরণে এটা ক্যালকুলেটরে বসায় x এর মান মাইনাস 2 বসাই দিবা, যেটা হবে সেটা হবে এর ভাগশেষ। বুঝছো? এবার দেখো ক্যালকুলেটরের দিকে খেয়াল করো আমি কিভাবে করতেছি। দেখো দেখো এই রে, প্রথমে আমি ক্যালকুলেটরটা 1 করে নিলাম, এই যে 1 প্রেস করে, ঠিক আছে? তাহলে আমার কত আছে দেখো, সমীকরণটা দেখে নাও, x4। হ্যাঁ, এই দেখো আমি কি চাপবো এখানে, এই যে শিফট প্রেস করলাম, এই যে শিফট, এরপরে কি আছে দেখো, এই যে ফার্স্ট ব্র্যাকেটের নিচে ওই দেখো x এর কালার, এই যে এই x, সরি শিফট, সরি আলফা চাপতে হবে, এটা আমি ক্যামেরায় তো এটা লাল দেখো, এই যে আলফা চাপতে হবে, যে কালার, এই যে এইটা, এই যে x। এবার পাওয়ার চাপতে গেলে কি করবা? এই যে এইটা চাপবা, এই যে এটা এই যে এই কত চাপবা? এই যে 4। বুঝছো? x টু দি পাওয়ার 4। যারা ক্যালকুলেটর চালাইতে পারো না, এরপরে কি করবা? এইখানে চাপ দিবা, দেখে নিচে চলে আসছে। আমি একটাই দেখাবো, এই যে মাইনাস প্রেস করলাম, এরপর 2 প্রেস করলাম, তারপর কত আছে দেখো, x স্কোয়ার আছে। হ্যাঁ, এই যে আবার আলফা প্রেস করব, আবার এই যে ফার্স্ট ব্র্যাকেটের এটা x, এবার শুধু স্কোয়ার, তো শুধু এইভাবে দিলেই হবে x স্কোয়ার। এরপর কত দেখো, প্লাস 3, তারপর কত আছে দেখো, x আছে। হ্যাঁ, এই যে আলফা, এই যে ব্র্যাকেট, দেখো তাহলে আমার বসানো শেষ। এখন আমার এই সমীকরণে কি করতে হবে বলো তো? x এর জায়গায় মাইনাস 2 বসাইতে হবে। দেখো তুমি কি করবা, এই যে ক্যাল আছে না, এই যে ক্যাল, এই যে ক্যাল, বাম হাতের দিকে খেয়াল করো, এই যে এই ক্যাল প্রেস করব, দেখো x এর মান জিজ্ঞাসা চিহ্ন, x এর মান কত? তো আমি x এর মান কত বসাবো? মাইনাস, দেখো মাইনাস 2 আছে, তাহলে এই যে এই মাইনাস এই 2 বসালাম, বসায় কি করব, এই যে ইকুয়াল প্রেস করলাম, দেখো x এর মান কত আসছে? ওই যে 2। দেখছো? তাহলে কোনো সমীকরণে যদি কোনো মান বসাইতে তো এইভাবে বসাইতে হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে বলো তো? 2 হবে। বুঝছো? তাহলে x এর মান এই যে এইটা x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে। ঠিক আছে? ওকে,
তাহলে তুমি এইভাবে সব এমসিকিউ করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে আমরা এইটা দেখো। এখন এইটা আমি কি লিখছি, পি অফ এক্স সমান এইটা, পি অফ এক্স এর একটা উৎপাদক কোনটি, তার মানে আমি কি বলছি, উৎপাদক কোনটা হবে, এক্স এ এমন কোনো মান বসাবো যে মান বসালে পুরা সমীকরণটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন বলতে পারবো যে স্যার অপশন কেন লিখছেন আপনি, তো এটাকে বলা হয় কি, অপশন টেস্ট পদ্ধতি। কি বলা হয় এটাকে, অপশন টেস্ট। ওকে, আমরা অপশনগুলা টেস্ট করে করে অ্যান্সার করব, কারণ তোমার তো এখানে দেওয়া আছে, তোমার দেওয়াই আছে। এখানে আরো অনেক নিয়ম আছে, এক্স কমন নিলে এখানে ধ্রুবক 2 হয়, তো তুমি ধ্রুবক 2 আছে +1 -1 +2 -2 চেক করে দেখতে পারো, তো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যেটা করবা দেখো, ক নম্বরে কি আছে, তুমি এক্স এর মান বের করবা এখান থেকে। ঠিক আছে, কারণ আমার তো উত্তর এর ভিতরেই লুকায় আছে, তাই না। দেখো ক নম্বরে কি আছে, ক নম্বরে আছে x² + 1, তাহলে x² সমান -1, তাহলে x সমান √1, এখানে প্লাস মাইনাস দিতে হবে। তো এই যে রুটের ভিতরে মাইনাস মান থাকলে এটা জটিল সংখ্যা হয়, তো মনে রাখবা যে এই জটিল সংখ্যা এটা হবে না। এটাও সেম, x² + 2 সমান 0, তাহলে x² সমান -2, x সমান -2, এটাও জটিল সংখ্যা, এটাও হবে না। ঠিক আছে, জটিল রুটের ভিতরে মাইনাস মান আসছে মানে এটা তোমার জটিল সংখ্যা, আই চলে আসবে, জটিল সংখ্যাকে আই দিয়ে প্রকাশ করে, দরকার নেই। গ নাম্বার দেখো, গ সমান x + 3 সমান 0, তাহলে x সমান কত, -3। এবার x² সমান কত আছে, এটা গ, ঘয়ে কত আছে, x² + 1 সমান 0, x² সমান -1। ঠিক আছে, তাহলে x সমান, দেখো এটাও জটিল সংখ্যা, তো তোমার অ্যান্সার টেস্ট করা লাগতেছে না, তোমার এটাও জটিল সংখ্যা, তোমার এটাই হবে অ্যান্সার। তো এখন দেখি যে x এর মান -3 বসাইলে পুরা সমীকরণটা 0 হয় কিনা, বুঝছো। তাহলে বসাও, এই যে কি আছে দেখো, আমি ক্যালকুলেটরে বসাচ্ছি, দেখো আবার যারা বোঝো না তারা একটু দেখে নাও। প্রথমে কি আছে, x³ + 3x² + 2x, দেখো এই যে আমি আলফা এই x, এই যে পাওয়ারে 3x³ এই যে এখানে চাপ দিলাম +3 আলফা x², আবার এইখানে আসবো প্লাস কত 2x, এই 2 আলফা x। এবার কি ক্যাল প্রেস করব, ক্যাল, x এর মান কত, -3, এই যে -3 ইকুয়াল, দেখো -6, কত আসছে, আমি মিস্টেক করছি এখানে, কিন্তু এটা না, এটা হবে না, এটা দেখো আমি এখানে বসাইতে ভুল করছি, এটা -6 হচ্ছে, তার মানে এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। এখানে কি হবে, এখানে আমি উত্তরে স্কোয়ার লিখছি, একটু মিস্টেক হয়েছে, এটা x + 1 হবে, তাহলে আমার কত হবে, x ইকুয়াল কত বসাবো আমরা, -1। ঠিক আছে, তো দেখো আমি প্রশ্ন বসাইতে ভুল করছিলাম, তো দেখো আমি কিন্তু সমীকরণটা কাটবো না, আবার কি প্রেস করব, দেখো ক্যাল কত চাচ্ছে, x এর মান -1, ওই দেখো 0 চলে আসছে, দেখছো। তার মানে x এর মান -1 হলে কি হবে বলো তো, সমীকরণটা 0 হবে, তার মানে এইটা হবে আমার অ্যান্সার। ক্লিয়ার, বুঝছো কিনা বলো। তার মানে আমরা উৎপাদক কেমনে হবে, আমি কিন্তু প্রথমেই বলছি x এর যে সকল মানের জন্য ফাংশনটা 0 হবে এইটাই হবে তার উৎপাদক। ঠিক আছে, ধরো x = 2 বসাইলে ওই ফাংশনটা হচ্ছে 0 হবে, তাহলে x - 2 হবে হচ্ছে উৎপাদক। ক্লিয়ার, ওকে। তারপরের এমসিকিউ এ যাই, দেখি আমি এইটা দেখো। ওকে, তাহলে এখানে কি বলছে দেখো তো, খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, এটা খুবই সহজ কিন্তু অনেকেই ভুল করে। হ্যাঁ, বলছে যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং a ≠ 0 হয়, তবে পি অফ এক্স কে এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। ভাইয়া এখানে কোনো কিচ্ছু চিন্তা ভাবনা করার দরকার নাই, তাহলে বলছে কি পি অফ এক্স কে তুমি কত দ্বারা ভাগ করবা, এইটা দ্বারা ভাগ করবা, তার মানে এইটা দিয়ে তোমার কাজ হচ্ছে এইটা ax
প্লাস বি সমান 0, তার মানে ভাগশেষ কত হবে? সেম বিষয়, উৎপাদক ভাগশেষ একই। দেখি এ এক্স সমান মাইনাস বি, এক্স সমান মাইনাস বি বাই এ, বুঝছো? তার মানে এক্স এর সমান কত? মাইনাস বি, তাহলে মানে ভাগশেষ কত হবে? দেখো ভাগশেষ কত হবে আমার, তাহলে এই যে পি অফ এক্স আছে না, এক্স এর জায়গায় কত? মাইনাস বি বাই এ বসাইলেই হচ্ছে এটার ভাগশেষ হবে। অপশনে এটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো তোমার অ্যান্সার কত হবে? পি অফ মাইনাস বি বাই এ। সিম্পল বিষয়, যত দ্বারা ভাগ করা হবে সেইটা থেকে সেইটাই, ধরো এখানে কি বলছো, এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে, তাহলে আমি এক্স এর মান বের করছি, এক্স এর মান -2, তাহলে -2 এইখানে বসাইলে শূন্য হবে বা যাই হোক ভাগশেষ বের হবে। সেম বিষয় এখানে কি, এইটা দ্বারা এই পি অফ এক্স কে ভাগ করা, তাহলে এখান থেকে আমি এক্স এর মান বের করব, এক্স এর মান বের করছি, তাহলে এইটাই হচ্ছে কি, এই মাইনাস বি বাই এ বসাইলে কিন্তু এই পুরা সমীকরণটার ভাগশেষ পাওয়া যায়। তাহলে এখানে অপশনে আছে পি অফ মাইনাস বি বাই, মানে এক্স এর জায়গায় যদি আমি মাইনাস বি বাই এ বসাই তাহলে এই সমীকরণ এইটাই হয়, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝছো তো নাকি? ওকে, সবাই একটু শেয়ার করে দিও আর একটু কমেন্ট করো। হ্যাঁ, আরেকটা জিনিস, আমার পেজটা একটু ফলো দিয়ে রাখো, তাহলে সব আপডেট কিন্তু জানতে পারবা। তাহলে আমরা ইন্টারেস্টিং বেশ কিছু জিনিস শিখলাম, যারা ক্যালকুলেটরে কিভাবে এক্স ওয়াই এর মান বের করতে হয়। ওকে, তোমাদের আমি হাতে কলমে ক্যালকুলেটরের ব্যবহার শিখাই দিব। আচ্ছা, তারপরে দেখি 8 নাম্বারটা কি বলছে। দেখো অনেক বড় একটা সমীকরণ, নিচের কোন রাশিটি x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6 এর একটি উৎপাদক। আমি জানি যে এমসিকিউটা আমার করাই দেওয়ার কোনো দরকার নেই, তোমরা পারবা। তো আমরা কি করবো এটা বলো তো? এটা আমরা অপশন টেস্ট করব। হ্যাঁ, কি করব? অপশন টেস্ট করব ভাইয়া। তো প্রশ্ন হতে পারে যে অপশন টেস্ট কিভাবে? দেখো আমার এই 4টার ভিতরে কিন্তু অ্যান্সার লুকে আছে। কি হবে? উৎপাদক কত হবে? এই সমীকরণে এক্স এর মান কত বসাইলে পুরো সমীকরণটা 0 হবে, মানে এই যে এক্স এর যে মানের জন্য পুরো মানটা সমীকরণটা 0 হবে, ওইটাই হবে উৎপাদক। দেখো এখানে যদি আমি এখানে এক্স এর মান কত? -4, মানে এটা সমান যদি তুমি 0 ধরো, তাই না? তাহলে এক্স এর মান -4, এটা কত? এটা খ নম্বর সমীকরণ। এটা এক্স ইকুয়াল কত? -3। এটা এক্স সমান কত? +2 আছে, তাহলে এই পাশে গেলে -2, এখানে কত? -1। তাহলে আমরা চেক করে দেখব এই সমীকরণে যে মানের জন্য 0 হবে সেইটাই হবে উৎপাদক। তাহলে এখন ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর ধরো আমার সাথে সাথে। দেখো আমি এতে ক্যালকুলেটর ধরছি, ঠিক আছে? দেখো প্রথমে কত আছে? x4 প্লাস 7x³। এই যে দেখো, এই যে আলফা প্রেস করবে, আলফা, সরি প্রথমে শুধু 7 দাও না, কত আছে? x4। হ্যাঁ, এই যে আলফা, এই যে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কত আছে? এই যে পাওয়ার দাও, এই যে এটা, এই যে 4 দাও, দিলাম। এবার এখানে চাপ দিয়ে নিচে নামাই নিয়ে আসো, x4 প্লাস 7x³, এই যে প্লাস 7, আবার আলফা এক্স বছর যতবার বসাবো আলফা চাপবা, 7x, এইখানে দাও, দিয়ে লেখো কিউব, আবার এখানে চাপ দিয়ে নিচে নামাই নিয়ে আসো। তারপর কত আছে? 17x² আর 17x, দেখো যোগ 17x² যোগ 17, এই যে আলফা এক্স, তারপর কত আছে? +6, তাহলে দাও +6। ওকে, তাহলে আমার সমীকরণ বসানো কমপ্লিট। ভালো করে দেখো, এখন কি করব? x = -4 চেক করবো। x = -4, দেখো কি প্রেস করব বলো তো? আমি প্রথমে দেখি যে ক্যাল, এই যে ক্যাল প্রেস করবো। দেখি x এর মান চাচ্ছে, তাহলে x এর মান কত বসাবো? -4 বসায় সমান প্রেস করো, 18 হচ্ছে। দেখো 18 হচ্ছে, তার মানে এটা 0 হচ্ছে না, যে মানের জন্য 0 হবে সেইটাই হবে উৎপাদক। তাহলে কি করবা? আবার ক্যাল প্রেস করো, কিচ্ছু করবা না, ক্যাল। x এর মান কত? -3 আছে, দেখো -3 ইকুয়াল প্রেস করো, এই যে দেখো অ্যান্সার পেয়ে গেছি, -3, 0 হচ্ছে। দেখছো? তার মানে অ্যান্সার কত আমার? অ্যান্সার হচ্ছে এই যে এইটা, বুঝছো? তো তুমি দেখো বাকিগুলো আমরা একটু চেক করে দেখি। -2 হইলে কত হয়? ক্যাল প্রেস করো, -2, দেখো 0 হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি দেখি
কোথাও ভুল করছি কিনা। আচ্ছা -2 হলেও 0 হচ্ছে, আমি দেখতেছি, তারপর দেখি। এবার ক্যাল প্রেস করি, এক্স এর মান কত আছে, -1 -1। আচ্ছা কোথাও কি ভুল হয়েছে দেখি, দাঁড়াও তো। x4 7x³ প্লাস 17x² প্লাস 17 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6 x4 প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6। আচ্ছা ঠিকই তো আছে। ক্যাল -2 ক্যাল -1 ক্যাল -4। আচ্ছা এইখানে দেখো, এইখানে আমার -2 হলেও 0 হচ্ছে, তাহলে আমি হয়তো প্রশ্ন যেভাবে উঠাইছি, আমার দেখো এই তিনটা মান বসাইলেই 0 হচ্ছে। দেখি ক্যালকুলেটর, এটা একটু দিয়ে দেখি ক্যালকুলেটর কি বলে। 2 4 প্লাস, এইটা ক্যালকুলেটর মিথ্যা বলতেছে নাকি সত্য একটু দেখি। প্লাস 17 -2 প্লাস 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 16 হয়, 16 -14, 17 2 দুগুণে 4, 4 গুণ 17 দাও, 4 গুণ 17 68 হয়, প্লাস 68, 17 দুগুণে 34 প্লাস 6। আচ্ছা এটা ক্যালকুলেটর বসাও তো। 16 -14 প্লাস 68 প্লাস 34 প্লাস 6। আচ্ছা এটা তো, ও 7x³ আছে, সরি, হ্যাঁ কিউব আছে, মিস্টেক হয়েছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56 হবে, এখানে 56, তাহলে ঠিক করে নাও। 14 জায়গায় 56 প্লাস 17 7x³ 17x² প্লাস 17x প্লাস 6। ওকে, ক্যাল -2 কি হলো, -2 তো আমার ক্যালকুলেটরে 0 আসে কেন? এই দেখো তো কত হচ্ছে এখানে, x⁴ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 প্লাস 16, তারপরে কত -2 -2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56 মাইনাস 2 দুগুণে 4, 4 গুণ 17, ওকে, প্লাস 68, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 17 34, ওকে, প্লাস 6। দেখি বসাও তো এটা। 16 -56 প্লাস 68 মাইনাস 34 প্লাস 6, 0 হচ্ছে, 0 হচ্ছে। আচ্ছা আমার এই তিনটা মানই 0 হচ্ছে, তাহলে হয়তো কোথাও মিস্টেক আছে। হ্যাঁ হয়তো কোথাও মিস্টেক আছে, অথবা হয়তো প্রশ্নটা এমন ছিল উৎপাদক 9 কোনটি, উৎপাদক 9 কোনটি, হয়তো প্রশ্নটা এমন ছিল, এই জন্য বলছি যে ভুল হওয়ার কথা না। উৎপাদক যেহেতু বাকি তিনটা উৎপাদক হচ্ছে, অর্থাৎ 0 হচ্ছে, তাহলে হয়তো যদি উৎপাদক 9 কোনটি থাকতো তাহলে আমরা এইটাই দিতাম, আর চেক করতাম না, ঠিক আছে। আর যদি উৎপাদক বলে তাহলে তো যেটার মান 0 হবে সেটা। তো আমার মনে হচ্ছে প্রশ্নটা 9 কোনটি হবে। তোমরা বুঝছো তো নাকি, যেভাবে আসুক পারবা, ওকে। আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নে যাই, ঠিক আছে। তাহলে আশা করি ক্লিয়ার। হয়তো আমার এখানে প্রশ্নে কোথাও ভুল আছে, যে 9 কোনটি হলে আমরা এইটা দিব, কারণ এই তিনটা মানই 0, মানে তিনটে মানই উৎপাদক হচ্ছে, তো এটা তো আর বহুপদী না, তাহলে 9 কোনটি ছিল হয়তো। হ্যাঁ ওকে, তারপরের প্রশ্নে যাই আমরা। এই জন্য বলি ক্যালকুলেটরে তো ভুল হওয়ার কথা না, যদি তুমি ঠিক করে বসাও, ঠিক আছে। ওকে, তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। তারপরে প্রশ্নে আসি, দেখো
এটা একটু দেখো, এরকম প্রশ্ন আসে, দেখো 9 নাম্বারটা একটু দেখো, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস kx মাইনাস 6 এর একটি উৎপাদক x প্লাস 1 হলে k এর মান কত হবে? ওকে, আচ্ছা তারপরটা দেখো। ওকে, আমি আরো দুইটা প্রশ্ন আমি লিখে নিই। হ্যাঁ, নিচে দেখো যেটা আমার অপশন দেওয়া সেটা আমি দিব, কোনটি প্রতিসম। তোমার এই এমসিকিউ গুলা করলে বেসিকও ক্লিয়ার হয়ে যাবে। কোনটি প্রতিসম রাশি? তো আমি কয়ে লিখলাম হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 4y স্কোয়ার, ক্ষয় x y ইনভার্স y z ইনভার্স z x ইনভার্স x y প্লাস y z প্লাস z x। ওকে, দেখো নিচের কোনটি চক্রক্রমিক রাশি? আমি সব টাইপের রাখার চেষ্টা করছি, বুঝছো? আমি কত দিলাম হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। আর একটা প্রশ্ন আমি লিখি, কোনটি সমমাত্রিক রাশি? আমি এখানে লিখি, কয়ে লিখছি কি এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস বি4। কয়ে কি লিখছি? এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। গয়ে লিখছি এ কিউব প্লাস 3ab প্লাস বি কিউব। দেখো এই চারটা প্রশ্ন আমরা সলভ করব এখন। হ্যাঁ, ওকে, একটু মন দিয়ে দেখো তো, একটু ভালো করে খেয়াল করো। আমি মোটামুটি এখানে কি করছি, প্রতিসম, চক্রক্রমিক, সমমাত্রিক তিনটা বিষয়ই রাখছি। হ্যাঁ, তিনটা বিষয় আমি রাখছি, তো একটু ভালো করে খেয়াল করো। প্রথম এমসিকিউটা কি বলছে আমাকে, প্রথম এমসিকিউটা বলছে দেখো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস kx মাইনাস 6 এর একটি উৎপাদক x প্লাস 1 হলে k এর মান কত? সিম্পল বিষয়, দেখো x প্লাস 1 হচ্ছে এটার একটা উৎপাদক, তার মানে x সমান কত হবে? x সমান মাইনাস 1 বসাবো, ঠিক? k এর মান কত? তুমি তো সব জায়গায় বসাইতে পারতেছো। হ্যাঁ, তাহলে k এর মান কত হবে? দেখো সিম্পল বিষয়, তুমি কি করবা? আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, দেখো তুমি যদি মনে করো যে রিটেন করার সময় কি করতে হতো, এই যে এক্স এর ফাংশন এটাকে তুমি একটা এফ অফ এক্স ফাংশন ধরে নিতে, 2x স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 6, তাহলে এক্স সমান সমান কত? -1 হলে এফ অফ এক্স ইকুয়াল 0 হবে। এইটা হচ্ছে বেসিক যে তোমার রিটেন ফরম্যাটের যেটা সিকিউ করতা। তার মানে এক্স এর মান মাইনাস হলে পুরো সমীকরণটা কি হবে? আর 0 হবে, অর্থাৎ এফ অফ এক্স সমান 0 হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এটা ভুলে যাও, মাথায় ঢুকানোর দরকার নেই। তো সহজ বিষয় হচ্ছে কি, এক্স ইকুয়াল -1, তাহলে পুরো সমীকরণে আমরা কি করব? -1 বসাবো। তো এখন তুমি একটা জিনিস দেখো, এইখানে তো ঠিক আছে তুমি মান পাবা, এখানেও পাবা, এখানে কে এর মানটা কি তুমি জানো? জানো না, তাহলে কি করবা বলো তো? এইটা বাদে বাকিটা তুমি ক্যালকুলেটরে বসাবা, মুখে করার কোনো দরকার নাই। কি তোমার মুখে করার কোনো দরকার নাই, তুমি ক্যালকুলেটর ঘ্যাট করে ফেলবা। দেখো ক্যালকুলেটরে বসাও, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 6, দেখো এই দে আলফা
এই এক্স কিউব তারপর কত প্লাস 2x স্কোয়ার মাইনাস 6 দেখো প্লাস 2x স্কোয়ার মাইনাস 6 আমি কি ওই kx এর রাশিটা রাখছি অফ রাখছি এবার ক্যালকুলেট করো কত x এর মান -1 না এই যে -1 কত হচ্ছে -5 হচ্ছে বুঝছো -5 হচ্ছে তাহলে আমার -5 আর এই যে প্লাস kx k এর মান কত -1 তাহলে -5 প্লাস মাইনাস k তাহলে এইটা কার মান এটা যদি আমি f অফ x ধরি তাহলে f অফ x এর মান হচ্ছে এইটা বুঝছো এটা f অফ x এর মান তো f অফ x সমান কি জানি 0 জানি দেখো f অফ x সমান 0 জানি তাহলে -5 k সমান 0 তাহলে -5 সমান k তাহলে k এর মান কত -5 তাহলে এইটার অ্যান্সার কত হবে বলো তো -5 তো এখন তোমার এত কিছুর দরকার নাই তুমি কি করবা দেখো এটা আমরা -5 বের হইছে না এইটা বাদে তো -5 লিখছি আর এই x এর মান কত মুখে মুখে করো -1 তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কি k তার মানে k তুমি মনে মনে করবা যে -k কে সমীকরণের এই পাশে নিলে কি হয়ে যাবে প্লাস k হয়ে যাবে এটা সমীকরণের এই পাশে নিলে কি প্লাস k তার মানে k এর মান -5 এগুলো তুমি মুখে মুখে করে ফেলতে পারবা বুঝছো মানে এটাকে মনে মনে 0 ধরে নিবা এখান থেকে যেটা পাবা এটাকে 0 ধরে নিবা ঠিক আছে তাহলে -5 এই পাশে নিলে প্লাস k তাহলে k এর মান -5 হবে k এর মান বুঝছো এই টাইপের সব ক্যালকুলেট এইভাবে করব অজানা রাশির মানটা তুমি রেখে দিবা দিয়ে বাকির মানটা ক্যালকুলেট করে ফেলবা ওকে তারপরটা আসি বসে নিচের কোনটি প্রতিসম রাশি আচ্ছা তোমাকে আমি কিছু জিনিস বলি দেখো প্রতিসম তারপর আছে কি চক্রক্রমিক ঠিক আছে চক্রক্রমিক এটার আরেকটা নাম আছে দেখো চক্র প্রতিসম তারপর আছে কি সমমাত্রিক মনে রাখবা যে কোন রাশিতে দুটি চলক পরিবর্তন করলে দুটি চলকের পরিবর্তন করলে রাশিটি অপরিবর্তিত থাকে চক্রক্রমিক মানে কি তিনটি চলকের পরিবর্তন করলে রাশিটি অপরিবর্তিত থাকে সমমাত্রিক কি প্রতিটি চলকের মাত্রা সমান এই তিনটা জিনিস তুমি কি মনে রাখবা ঠিক আছে তো এখন আমরা দেখি এমসিকিউ করি বলছে প্রতিসম মানে কি দুইটা চলক দেখো আমাদের এই সমীকরণে কি বলছে প্রতিসম রাশি কোনটা ঠিক আছে তো এইখানে যে সমীকরণগুলো আছে দেখো এইটাই যদি আমি কি দুইটা x y আছে না এখানে x y আছে তাহলে x এর জায়গায় y দাও y এর জায়গায় x দাও দেখো দুইটা চলক মানে কি যদি x y z থাকে তাহলে আমি কি করব x ইকুয়াল y বসাবো y ইকুয়াল z বসাবো আর z ইকুয়াল x বসাবো না দুইটা চলক চেঞ্জ করব স্থান পরিবর্তন করব তো এখানে x এর জায়গায় y বসাও 6y স্কয়ার মাইনাস 5y x প্লাস 4x স্কয়ার ঠিক আছে হচ্ছে না এটা হচ্ছে না ঠিক আছে মানে এরকম যদি আমি ধরি p অফ xy তাহলে এইটা হচ্ছে না আমি এটা দেখি দেখো আমি একটু ভেঙে দেখাচ্ছি তাহলে আমার ফাংশনটা আছে x y ইনভার্স আমি একটু রিটেন ফরম্যাটে দেখাই এটা ঠিক আছে তাহলে আমি দুইটা স্থান পরিবর্তন করব x এর জায়গায় y y এর জায়গায় z বুঝছো y এর জায়গায় z আর z এর জায়গায় z রাখবো তাহলে দেখো প্রতিসম কি x এর জায়গায় y y এর জায়গায় z ইনভার্স y এর জায়গায় z z এর জায়গায় z z ইনভার্স z এর জায়গায় x z এর জায়গায় z x এর জায়গায় y ইনভার্স y z ইনভার্স z y ইনভার্স এইখানে দেখো চেঞ্জ হয়নি তার মানে এই দুইটা কিন্তু সমান হচ্ছে না ফাংশন দুইটা
তার মানে এটাও অ্যান্সার হবে না। এবার এটা দেখি, দেখো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে আমি দুইটা পরিবর্তন করবো, এক্স ইকুয়াল ওয়াই, দেখো এক্স ইকুয়াল ওয়াই ওয়াই ইকুয়াল জেড, এটা দেখো এক্স ইকুয়াল ওয়াই ওয়াই ইকুয়াল জেড, ওয়াই ইকুয়াল জেড, জেডের জায়গায় এক্স, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সরি একটু বলবো, এখানে তুমি তিনটে চলকই চেঞ্জ করে দাও, মানে সংখ্যা যদি বলে দুটি চলক পরিবর্তন করলেও মিলবে, তুমি এটা জেড ইকুয়াল এক্স করো, জেড ইকুয়াল এক্স করে দাও, নাহলে তো মিলবে না। প্রতিসম, প্রতিসম চক্রক্রমিক প্রতিসম, দেখো তাহলে এটা কি জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই, তিনটাই পরিবর্তন করো, ওয়াই জেড জেড এক্স, ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই, এইটার আর একটা কাহিনী আছে, বুঝছো। আচ্ছা তাহলে এইটা আমার মিলতেছে, এইটা মিলতেছে, তাহলে এইটা আমি দেখতাম, দেখি এটা কি হতো, এক্স এর জায়গা ওয়াই, ওয়াই এর জায়গা জেড, ওয়াই এর জায়গা জেড, জেড এর জায়গায় এক্স, জেড এর জায়গায় এক্স, তারপর কি এক্স এর জায়গা ওয়াই ইনভার্স, ঠিক আছে, এক্স ওয়াই ইনভার্স, এক্স ওয়াই ইনভার্স, ওয়াই জেড ইনভার্স, জেড এক্স ইনভার্স। আচ্ছা এইটা মিলবে না, এটা হবে না, বুঝছো। এইটা মিলবে না। এটা মিলবে না। দেখো তোমাকে আমি একটু ক্লিয়ার করি, সংখ্যা কিন্তু এটা দুটি চলকের পরিবর্তন করলে, ওকে দুটি চলকের পরিবর্তন, দুটি চলক, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই জায়গায় জেড, ওকে। আচ্ছা তোমরা একটু সংজ্ঞাটা মনে রাখো, আমি পরের এমসিকিউতে যাচ্ছি, আমি এটা ক্লিয়ার করতেছি। পরটা দেখো, নিচের কোনটি চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক মানে হচ্ছে কি, দেখো এক্স ওয়াই জেড, এইটা মানে এক্স এর জায়গায় ওয়াই বসাইলে, ওয়াই এর জায়গায় জেড এ বসাইলে, জেড এর জায়গায় এক্স বসাইলে, তিনটে সমীকরণই বা তিনটে চলকই পরিবর্তন করলে কি হবে, তোমার যদি এইভাবে আসে যে দুইটি চলকের পরিবর্তন করলে রাশিটা অপরিবর্তিত, এটাকে প্রতিসম, মানে একটার চেহারার মতো আর একটা চেহারা হবে। তো এইটা যখন হবে তিনটে চলকই পরিবর্তন করবা, দেখো আমি একটা জিনিস এখানে লিখছিলাম, প্রতিসম আর চক্র প্রতিসম, বিষয়টা কিন্তু একই, বুঝছো, বিষয়টা একই। তাহলে আমার এখানে কি বলতেছে 11 নাম্বারটা, নিচের কোনটি চক্রক্রমিক, চক্রক্রমিক প্রতিসম। তো এখানে পি স্কোয়ার জায়গায় কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার জায়গায় আর, আর এর জায়গায় কি পি, পি বসাইলে তোমার কি হচ্ছে, তোমার দেখো আমি যেটা উত্তর হবে, আমার উত্তর হবে এইটা, আমি এটা ভেঙে দেখাচ্ছি, দেখো একটু ভেঙে দেখাই, দেখো এফ অফ এক্স ওয়াই জেড, দেখো এফ অফ এক্স ওয়াই জেড সমান সমান আমি কি ধরে নিলাম, আমি হচ্ছে এই ফাংশনটা ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা একটা মিনিট তোমাদের, দেখো আমরা বীজগাণিতিক রাশিতে যাই, জাস্ট এ মিনিট, একটু ওয়েট করো। তোমরা কিন্তু এটাই মনে রাখবা, হ্যাঁ প্রতিসম সংজ্ঞাটা কি, দুইটি চলকের পরিবর্তন করলে রাশিটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে।
আচ্ছা, তোমাকে আমি একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম, দেখো আচ্ছা দেখো তোমাকে আমি আগে এই এমসিকিউটা দেখাই। দেখো এখানে আমি কি বলছিলাম, দুটি চলকের স্থান পরিবর্তন, এটাকে এইভাবে লিখবা। দেখো দুটি চলকের স্থান পরিবর্তন মানে কি, এক্স ইকুয়াল ওয়াই আর ওয়াই ইকুয়াল এক্স, ওয়াই ইকুয়াল নট জেড। একটু কথা বলতে বলতে মাথা থেকে বের হয়ে গেছিল। দেখো তাহলে এই সমীকরণটা দেখো, এক্স ইকুয়াল ওয়াই বসাও আর ওয়াই ইকুয়াল এক্স বসাও, দেখো 5x স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা হবে না। এইটা দেখো এক্স ইকুয়াল, এটা এক্স ইকুয়াল ওয়াই, আমি এখানে লিখি এক্স ইকুয়াল ওয়াই বসাও, ওয়াই ইকুয়াল এক্স বসাও, ওয়াই ইকুয়াল এক্স বসাও, জেড ইনভার্স, জেড যা আছে তাই থাকবে, এক্স এর জায়গায় ওয়াই বসাও। দেখো তো ঠিক আছে কিনা, ওয়াই এক্স ইনভার্স কোথাও কি আছে, কোথাও নাই, তার মানে হবে না। এবার এটা তুমি দেখাও, এখানে কি এক্স ইকুয়াল ওয়াই, ওয়াই ইকুয়াল এক্স, প্রতিসমতে দুইটা চলকের স্থান পরিবর্তন করবা, ঠিক আছে। তাহলে এক্স এর জায়গায় কি বসাবা বলো তো, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় এক্স, জেড এর জায়গায় জেডই থাকবে, জেড এর জায়গায় জেড, এক্স এর জায়গায় ওয়াই। দেখো তো এক্স ওয়াই ছিল, এখানে এক্স ওয়াই আছে, ওয়াই জেড ছিল, ওয়াই জেড আছে, জেড এক্স ছিল, জেড এক্স আছে। তার মানে কি হয়েছে, এইটার দুইটা চলকের স্থান পরিবর্তন করলেও রাশিটা কোনো পরিবর্তন হয়নি, বুঝছো। তাহলে এই হচ্ছে আমার ইয়ে, তাহলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই ইকুয়াল এক্স বসাবা। ওকে, তারপরে দেখি, তারপরের সমীকরণটা দেখি আমরা। ওকে, তারপরটা দেখো, এটা কি বলছে, এটা কি পুরা তিনটে চলকই পরিবর্তন হবে, ঠিক আছে। এক্স এর জায়গায় ওয়াই হবে, এক্স এর জায়গায় এক্স হবে। দেখো তুমি এটা পরিবর্তন করো, যেটা উত্তর হবে সেটা আমি দেখাচ্ছি, তোমরা এগুলো দেখবে। এক্স এর জায়গায় ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় জেড স্কোয়ার, জেড এর জায়গায় এক্স, জেড স্কোয়ার এর জায়গায় এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় ওয়াই। দেখো এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই ছিল, জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার এক্স, ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড, ঠিক আছে। ওকে, কিন্তু এইখানে দেখো এই যে যেগুলো আছে এইগুলা কিন্তু হবে না। দেখো এটা একটু আমরা একটু দেখি, এক্স এর জায়গায় ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স স্কোয়ার, এটা দেখলেই তো হয়ে যাচ্ছে। ও এক্স স্কোয়ার ওয়াই কোথাও নাই, দেখো এক্স স্কোয়ার ওয়াই কোথাও নাই, দেখছো এক্স স্কোয়ার জেড কোথাও নাই, এটা হবে না, বুঝছো। তার মানে তুমি মনে রাখবা এগুলা। তাহলে আমরা চক্র প্রতিসম আর চক্রক্রমিক প্রতিসম এটা বুঝছি। এর পরের এমসিকিউটা দেখি, পরের এমসিকিউ 12 নাম্বার, কোনটি সমমাত্রিক রাশি। তো তুমি দেখো আমি কি বলছি, প্রতিটা চলকের মাত্রা কি হইতে হবে, সমান হইতে হবে না, প্রতিটা চলকের মাত্রা সমান হতে হবে। দেখো প্রতিটা চলকে এখানে কত, এর পর কিউব, এ বি 2 আর 1 3, আমি যদি এখানে ধরি এখানে কত 3, এখানে 2 আর 1 3, এখানে কত 4, হচ্ছে না, ঠিক আছে। তারপর দেখো তারপরটা একটু দেখো, এখানে কত মাত্রা 3, 2 আর 1 3, এটা 3, তার মানে আমরা পেয়ে গেছি, আমাদের উত্তর হবে কত, খ নাম্বার। তো এইটাও একটু চেক করে দেখি, 3 1 আর 1 2 3, এটা হচ্ছে না, তার মানে উত্তর আমাদের কত, খ নাম্বার।
ঠিক আছে, আমাদের উত্তর খ নাম্বার, প্রত্যেকটা চলকের মাত্রা সমান। পারবা তো নাকি? ওকে, থ্যাংক ইউ, শুভকামনার জন্য থ্যাংক ইউ। দেখেন তাহলে আমাদের চক্রক্রমিক প্রতিসম, চক্র প্রতিসম মোটামুটি আমরা সব ক্লিয়ার। এরপরে আমরা যাই, আমাদের টুইস্ট কিন্তু এখনো আছে, আংশিক ভগ্নাংশ। যারা আমরা অনেকেই আছি যে পড়াই, আমরা কিন্তু অনেকে জানি না যে আংশিক ভগ্নাংশ শর্টকাটে কিভাবে করতে হয়। তাহলে পরের এমসিকিউ আমি যাই, দেখি। দেখো দেখো আমরা দেখি পরেরটা কি বলছে। ওকে, 13 নম্বর এমসিকিউটা দেখি। a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে, আমি আবারও রিপিট করতেছি, তোমরা যদি এই যে কতটা এমসিকিউ করাবো, 23টা এমসিকিউ করাবো বীজগাণিতিক রাশির যে হায়ার ম্যাথ চ্যাপ্টারের, তোমরা এই 23টা এমসিকিউ করলে এই চ্যাপ্টারের সব এমসিকিউ ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবা। তোমরা এই 23টা এমসিকিউ করে মডেল টেস্ট পরীক্ষা দাও, আমি শিওর 25টার ভিতরে মিনিমাম 18, 20টা, 21টা, 22টা ইজিলি পারবা, আমি গ্যারান্টি দিচ্ছি। হলে এর মান কত? দেখো এটা ভেঙে করার দরকার নাই, বুঝছো? a প্লাস বি প্লাস সি, তো মনে রাখবা যে আমি যদি এটাকে a প্লাস বি প্লাস সি করি, শর্টকাট টেকনিক দেখাচ্ছি, এই পাওয়ারটা যদি 3-তে ধরি, তাহলে 3 পাওয়ার নিয়ে আসবা, তখন কি করবা, এ বি সি একসাথে লিখে দিবা, এ বি সি। আমি আবার বলতেছি, এটাকে তুমি যদি ভেঙে করতা তাহলে এইভাবে করতে হতো, এ প্লাস বি প্লাস সি পাশে মাইনাস সি করো, এটাকে এ প্লাস বি হোল কিউব করো, ঠিক আছে? তাহলে এটাকে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস, অথবা এইভাবে করতে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা মাইনাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এটার মান কত, মাইনাস সি, তাহলে মাইনাস 3abc মাইনাস সি কিউব 0, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাই পাশে নিয়ে গেলে 3abc, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের উত্তর কি হচ্ছে 3abc। তো তুমি কি করবা, এই টাইপের অঙ্কে দেখো টোটাল কিউব আছে, তো তোমার কি করতে হবে, a প্লাস বি প্লাস সি, পাওয়ার মনে রাখবে যে 3টাকে একটা 3 মনে করে 3টাকে বেজে আনবা, এ বি সি লিখে দিবা, শেষ, এটা অ্যান্সার। ঠিক আছে, শর্টকাটে করবা। আচ্ছা, এরপরে দেখো, এরপরেরটা দেখো, তাহলে আমাদের অ্যান্সার কি পেলাম, এটা 3abc পেলাম। দেখি আমরা আরেকটা করে দেখি, এটার অ্যান্সার কত, 3abc। ঠিক আছে, দেখো আমি আরেকটা লিখি, দেখো 14, দেখো x মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই মাইনাস জেড কিউব প্লাস জেড মাইনাস এক্স কিউব এর উৎপাদক বিশ্লেষণ কোনটি? দেখো এর উৎপাদক বিশ্লেষণ কোনটি? ওকে, আচ্ছা, তো দেখো আমি যে বিষয়টা বললাম এই এমসিকিউতে, তাহলে এখানে দেখো 3 আছে না, খুব ভালো করে খেয়াল করো। তাহলে আমি কি করবো, 3 করবো, x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, তাহলে এইটা আমরা লিখবো। দেখো এখানে কি লিখছিলাম, a প্লাস বি প্লাস সি ছিল, এ বি সি লিখছিলাম, 3abc লিখছিলাম, তাহলে 3 কমন নিয়ে কি করবো, x মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এটাই হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, এটাকে তোমার জটিল করে করার কিছু নাই, এইটাই অ্যান্সার। সব তুমি এই একই ফর্মুলা সব অঙ্কে করতে পারবা না, কিন্তু এই টাইপের করতে পারবা। ঠিক আছে, ওকে, এটা আমি জাস্ট টেকনিক দেখালাম, তো তোমরা রিটেন ফরম্যাটে করতে গেলে তো অনেক সময় লাগবে, তাই না? ওকে, তাহলে মোটামুটি আমরা 14টা এমসিকিউ করে ফেলছি, আমি সময় নিয়ে শিখালাম। এবার আসবো আংশিক ভগ্নাংশ। যারা আংশিক ভগ্নাংশ খুবই ভয় পাও,
তো চলো আমরা এবার আংশিক ভগ্নাংশের শর্টকাট ফর্মুলা দেখি। সো আমি আগেই বলছিলাম যে আমার এই এমসিকিউ এর ক্লাসগুলা যদি যারা টিউশনি করান বা পড়ান আপনারাও যদি দেখেন আপনারা আশা করি অনেক উপকৃত হবেন, অনেক 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 কাজে লাগবে আপনাদের। দেখেন আচ্ছা, আংশিক ভগ্নাংশ, আমরা আংশিক ভগ্নাংশ দেখবো এখন। হ্যাঁ, আংশিক ভগ্নাংশের এমসিকিউ। তাহলে আমি এমসিকিউ গুলো একটু লিখি। আমি এখানে লিখলাম হচ্ছে এটা 15 নাম্বার এমসিকিউ। অপ্রকৃত ভগ্নাংশ কোনটি? তো আমি এখানে এখানে লিখি x প্লাস 2 বাই x মাইনাস 2 x প্লাস 1, হয় লিখলাম 2x স্কোয়ার ডিভাইড x মাইনাস 1 x মাইনাস 2 x প্লাস 3। আচ্ছা আচ্ছা, গয়ে লিখলাম, আমি জায়গা রাখি 1 বাই 1 মাইনাস এক্স কিউব, এটা লিখলাম হচ্ছে x5 ডিভাইড x4 2x স্কোয়ার প্লাস 1। এটা এটা আর একটা এমসিকিউ আমি রাখতেছি, দেখো এইখানে হচ্ছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। তো আমরা কিন্তু জানি যে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কি। আমি ওয়াই স্কোয়ার প্লাস 7 সবগুলো এমসিকিউ বোর্ডে পড়ছে। হ্যাঁ, 4 ডিভাইড ওয়াই কিউব প্লাস 6। আমরা যারা অফলাইনেও পড়াই তারাও কিন্তু অনেক সময় ফাঁকি দেয়, এমসিকিউ গুলা খুবই ফাঁকি দিয়ে পড়ায় বাচ্চাদের, ঠিক আছে। y4 বাই ওয়াই কিউব প্লাস 8। দেখো তো আমাদের এখানে দুইটা এমসিকিউ আমি রাখছি, দুইটা এমসিকিউ করলে তোমরা প্রকৃত আর অপ্রকৃতর পুরা বিষয়টা ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে, খুব ইজিলি বুঝতে পারবা। তো আমি তোমাকে একটা জিনিস বলবো, জাস্ট একটা জিনিস মনে রাখবা। দেখো অপ্রকৃত কখন হবে? অপ্রকৃত কখন হবে? লবের ঘাত হরের ঘাতের সমান হলে অথবা লবের ঘাত হরের ঘাতের বড় হলে। বুঝছো? যেমন হচ্ছে এরকম, লবের ঘাত এক্স এর পর কিউব হরের ঘাত এক্স স্কোয়ার। দেখো লবের ঘাত মানে কত? লবের ঘাত বড়, হরের ঘাত ছোট। আমরা জানি লব ছোট হর বড় হয়, কিন্তু এখানে কি লব বড় হর ছোট, তাহলে এটা অপ্রকৃত। আবার কি, ধরো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। বুঝছো? এখানে তো অবশ্যই এটা 1 ওই চিন্তা করা যাবে না যে এটা কাটাকাটি গেলে তো 1 হয় না। আমি জাস্ট বুঝাচ্ছি লবের ঘাত হরের ঘাতের সমান হইলেও এটা কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে। বুঝছো? আর বাকি ক্ষেত্রে কি হবে বলো তো? প্রকৃত ভগ্নাংশ হবে। তো এখন আমরা চেক করব, দেখো খুব সহজেই। দেখো তো এইখানে কত আছে? এক্স এর পাওয়ার কত? 1। আর এই এক্স আর এই এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তার মানে এক্স এর পাওয়ার 1, নিচে এক্স এর ঘাত, দুইটা ঘাত কোনটা? হরের ঘাত বড় না, তাহলে তো এটা প্রকৃত। আমি কি বলছি? লবের ঘাত বড় হতে হবে অথবা লব আর হরের ঘাত সমান হইতে হবে, সেটাই কি হবে? অপ্রকৃত। ভালো করে মাথায় ঢুকাও, লবের ঘাত আর হরের ঘাত মানে যা এক্স ওয়াই যাই থাকুক তার দুইটা পাওয়ার, মাথার যে পাওয়ারটা ওইটা সমান হতে হবে অথবা উপরেরটা বড় হতে হবে। তাহলে নিচেরটা ছোট, এটা অপ্রকৃত। এটা দেখো এইখানে কত আছে? এইখানে আছে এক্স স্কোয়ার, তাই না? এইখানে একটা এক্স একটা এক্স একটা এক্স গুণ করলে কত হয়? এক্স কিউব। এটা কি? প্রকৃত ভগ্নাংশ।
লবের ঘাত ছোট হরের ঘাত বড়, প্রকৃত। তারপরটা দেখো, এইখানে দেখো তো প্রশ্ন হতে পারে এখানে তো কিছুই নাই, তো আমি যদি এখানে এক্স এর পর 0 ধরি তাহলে কত হচ্ছে, দেখো লবের ঘাত ছোট হরের ঘাত বড়, তাহলে এটাও প্রকৃত। এইখানে আসি, এখানে এক্স এর পর কত 5, আর এইখানে এক্স এর পর কত 4, বুঝছো? এইগুলা দেখার দরকার নেই। তাহলে এটা কি লবের ঘাত বড় হরের ঘাত ছোট, তার মানে এইটাই হচ্ছে আমার কি, বলো, এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই আমার অপ্রকৃত ভগ্নাংশ। বুঝছো কিনা দেখো, বুঝছো? সহজ মনে রাখবা, লব আর হর সমান হইলে অথবা লব বড় হর ছোট হইলে সেটা অপ্রকৃত, বুঝছো? ওকে, তাহলে আশা করি তোমরা এইটার অ্যান্সারও দিতে পারবা। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কি হতে হবে, উল্টাটা, লব ছোট হর বড় হইতে হবে, লব ছোট হর বড়। দেখো এখানে কত আছে, এইটা গুণ করলে কত হয়, ওয়াই আর ওয়াই স্কোয়ার করলে ওয়াই কিউব, আর এখানে আছে ওয়াই কিউব, তার মানে দুইটা ঘাত সমান, তার মানে এটা কি অপ্রকৃত, তাহলে এটা হবে না। এইখানে দেখো এখানে ওয়াই নাই, তাহলে ওয়াই পাওয়ার 0 ধরতেছি, বুঝছো? তাহলে এখানে কি দেখো লবের ঘাত ছোট হরের ঘাত বড়, তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি, বুঝছো? আচ্ছা এখানে দেখো ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই, লবের ঘাত বড় হরের ঘাত ছোট, তাহলে এটা হবে না, অপ্রকৃত। এটাও লবের ঘাত বড় হরের ঘাত ছোট, এটা অপ্রকৃত, হবে না। তাহলে তুমি মনে রাখবা লবের ঘাত আর হরের ঘাত সমান হইলে সেটা অপ্রকৃত, অথবা লব বড় হর ছোট হইলেও সেটা অপ্রকৃত, বাকি ক্ষেত্রে প্রকৃত। তুমি যে কোনো একটা মনে রাখবা, তার বিপরীত হবে আরেকটা। তাহলে প্রকৃত আর অপ্রকৃত যদি আসে, পারা যাবে না, খুব সহজেই পারা যাবে। আমরা যারা টিচার আছি আমরা এইভাবে সহজেই শিখাবো বাচ্চাদের, হ্যাঁ? ওকে, তারপরে দেখি এবার আমরা মূল অঙ্কে আসি। দেখো এটা হচ্ছে 17 নাম্বার এমসিকিউ নাকি, কি বলছে, যদি 2y plus 1 divide y into y minus 1 a by y plus b by y minus 1 হয়, তবে এর মান কত? আমি আগে লিখে নিই, হ্যাঁ? আচ্ছা আমি একটু জায়গা রাখি। দেখো যদি x plus 5 x minus 1 x minus 3 p by x minus 1 q by x minus 3 হয়, তবে p q এর মান যথাক্রমে কোনটি? ওকে, আচ্ছা আচ্ছা ওকে, আমি আরেকটা এমসিকিউ লিখি। x plus 3 divide x square minus 6x plus 5 a by x minus 5 1 by x minus 1 হলে এ সমান কত? খুব ঠান্ডা মাথায় একটু দেখো তোমরা, হ্যাঁ? খুব ঠান্ডা মাথায়। আমি দুইটা এমসিকিউ করব, বাকিটার অ্যান্সার তোমাদের দিতে হবে, ঠিক আছে? দেখো খুব ঠান্ডা মাথায় দেখো, খুব ঠান্ডা মাথায়। আমাদের এখানে বলছে কি এ এর মান নির্ণয় করতে, কার মান? এ এর মান, ঠিক আছে? এ এর মান দেখো, তাহলে এইখানে ওয়াই এর মান আমরা কি করব, হরের দিকে তাকাও। এখানে কত, ওয়াই 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 ইকুয়াল কত 0, আর এখানে ওয়াই সমান কত 1। তো আমার এ এর মান চাইছে, তার মানে আমি এই দিকে ফোকাস করব, বুঝছো? এই দিকে ফোকাস করব। তো তুমি দেখো আমি লিখতেছি, এই মানটা তুমি মুখে মুখেই করবা,
এইটা বলছে আমার যার মান মনে রাখবা যে আমার কি এখানে এ এর মান চাইছে না, ওয়াই ওয়াই না ওয়াই 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 যেটা আছে এই ওয়াইটার দিকে আমি ওয়াইটা কেটে দিলাম, দিয়ে বাকি মানে আমি কি বসাবো, বাকি মানে আমি ওয়াই ইকুয়াল 0 বসাবো। দেখো 2 × 0 + 1 ডিভাইড 0 - 1, তার মানে 2 0 0 0 + 1 1 -1 -1, বুঝছো কি করছি আমি? যার মান এর মান বের করতে বলছে, এর নিচে কি আছে ওয়াই আছে, ওয়াই ইকুয়াল 0, তাহলে আমি জাস্ট এই ওয়াইটাকে চেপে ধরে বাকি সমীকরণে 0 বসাই দিব, যেটা আসবে সেটা এ এর মান। ক্লিয়ার? ওকে, তাহলে এখন যদি বলতো, দেখো যদি এখানে বলতো যে বি এর মান কত, তাহলে বি এর মান কত, ওয়াই ইকুয়াল 1, তাহলে আমি কি করতাম, এই যে এইখানে দেখো, এখানে দেখায় যার মান সেখানে তারে বসানো যাবে না, সেটা বসালে 0 হবে, তাহলে ওয়াই - 1, এই ওয়াই - 1 কেটে দিলাম, দিলে এখানে কত 2 × 1 + 1 মানে 1 বসাচ্ছি, ওয়াই ইকুয়াল 1, তাহলে 2 × 2 = 3 বাই 1 মানে 3, বি এর মান বললে কত হতো 3 হতো, বুঝছো? তাহলে এর মান কত হবে -1, বুঝছো? আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা দেখি পি এর মান বলছে না, পি এর মান ও কিউ এর মান কত, তাহলে পি এর মান কত এখানে দেখো তো, পি এর মান কত এখানে x = 1 x = 3, তাহলে পি এর মান যখন বের করব, দেখো এইটা বাদ, কি পি এর মান যখন বের করব তখন এইটা বাদ, বাকি মানে বাকিটাই মান বসাও। দেখো 1 + 5 = কত 6, আর 1 - 1 মানে কত 0, 6/0, x - সরি মিস্টেক x - 1 বলছে না, তাহলে এইটা বাদ, বুঝছো? তাহলে কত বসালাম, উপরে 6 হলো, আর এখানে কত 1 - 3 কত -2, তাহলে 6 ভাগ -2 কত হয়, 6 ভাগ -2 করলে -3, তাহলে পি এর মান কত হচ্ছে আমার -3 হচ্ছে, বুঝছো? এরপরে কি বলছে, দেখো তো, বলছে কিউ এর মান বের করতে, কত আছে x - 3, x এর মান কত 3, তাহলে x - 3 কে বাদ দাও, x - 3 আমি এখানে চেপে ধরলাম, তাহলে বাকিটাই কি x = 3 বসাও, 5 আর 3 8 ডিভাইড কত 3 বসাচ্ছি, 3 - 1 3 - 1 2 কত 4, তাহলে p সমান কত 3 - 3 q সমান 4, তাহলে অ্যান্সার যথাক্রমে বলছে -3 4, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কিনা বলো? এবার তোমরা এই 19 নাম্বার উত্তরটা একটু কমেন্ট করে জানাও তো, এ এর মান কত হবে। আমি 10 সেকেন্ড সময় দিলাম, এ এর মান কত হবে জানাও দেখি, যারা ক্লাস দেখতেছো তারা একটু কমেন্ট করে জানাও এ এর মানটা কত হবে। আমি আরো 2টা প্রশ্ন লিখতে লাগি, হ্যাঁ আমি প্রশ্ন লিখতে লিখতে তোমরা উত্তরগুলো জানাই দাও, এইটার উত্তর কত হবে 19 নাম্বারের উত্তর। দেখি কে কে বলছে। এইটার অ্যান্সার কি পারবা না তোমরা?
19 নাম্বারের অ্যান্সার করতে পারবা না? ভুল হয় হোক, তোমরা কমেন্ট করো, ভুল হইলে সমস্যা নেই, ভুল না হইলে শিখবা কেমনে বলো। দেখো আচ্ছা দেখো এখানে কি বলছিল আমার, যে 19 নাম্বারটা বলছে, 19 নাম্বারটা বলছে কি এ এর অ্যান্সার কত, এই এ এর মান কত। তো আমি এখানে কি বলছে x - 5, তাহলে x ইকুয়াল কত বসাবো 5, তাহলে x - 5 এ দেখো এই যে এই দুইটা, এটা মিডল টার্ম করলে অবশ্যই x - 5, এটা মিডল টার্ম করলে কি হবে x - 5 আর x - 1ই হবে, বুঝছো? এটা তোমার জন্য সুবিধা। তাহলে x - 5 এ বসাচ্ছি, তাহলে x - 5 বাদ দাও, যার মান তারে বসে, এখানে বসানো যাবে না, বসালে 0 হবে। তাহলে x ইকুয়াল 5 বসাও, তাহলে এখানে 5 + 3 কত হয় 8, আর এখানে 5 - 1 কত হয় 4, তাহলে 8/4 সমান কত 2, তাহলে এর মান কত হবে 2 হবে, বুঝছো? খুবই সহজ, খুবই সহজ। এর মান কত হবে 2 হবে। হ্যাঁ, এর মান কত হবে 2 হবে। ওকে, তাহলে আমরা বুঝছি নাকি? এইটাকে মিডল টার্ম করলে x - 5 x - 1ই হবে, তাহলে x এর মান কত 5 বসাবো, তাহলে যার মান সেটাই বসাবো না, সেটা কাটা, বাকি x + 3 অর্থাৎ 5 + 3 8, 5 - 1 4, দুইটা যেহেতু ভাগ আছে দুইটা ভাগ করো, 2 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, দেখো এরপর দেখো বলছে যদি x² / x - 1 x - 2 হয় তবে c এর মান কত হবে, c এর মান কত হবে, বুঝছো? আমি জানি তোমরা পারবা। দেখো এখানে কার মান চাইছে, c এর মান চাইছে না, তাহলে এখানে c এর নিচে কত আছে x - 2, তার মানে x সমান কত বসাবো 2 বসাবো, তাহলে অবশ্যই x - 2টা ধরতেছি, তাহলে x - 2 যার মান সেটা বাদ, তাহলে x = 2 বসাইলে এখানে কত হচ্ছে, এখানে 2² মানে 4, এখানে 2 - 1 নিচে, তার মানে কত 1, তার মানে 4/1 মানে কত 4, তাহলে অ্যান্সার কত হবে, c এর মান কত হবে 4 হবে অ্যান্সার, বুঝছো? অ্যান্সার কত হবে, c এর মান 4 হবে। আমি জানি তোমরা বুঝছো। ওকে, আচ্ছা যদি এখানে বলতো a এর মান কত হবে, দেখো a এর মানটা অ্যাকচুয়ালি a এর সাথে কি থাকতো x - 1 x - 2, তো অ্যাকচুয়ালি এখানে হচ্ছে a এর মানটা 0 হবে, এরকম থাকলে, সরি a এর মানটা কত হবে, a এর মানটা কত হবে বলো, 1 হবে, 1 মনে থাকবে, a এর মানটা 1 হবে, এই টাইপের শব্দ দিয়ে এরকম থাকে, a এর মানটা 1 হবে। b এর মান তো বের করতে পারবা, x ইকুয়াল কত বসাবো 1, তাহলে x ইকুয়াল 1 যদি বসাই তাহলে x - 1 বাদ দিব, তাহলে x² মানে 1² মানে 1, নিচে কত থাকে x - 2 মানে 1 - 2 সমান কত -1, তার মানে 1/-1 করলে কত হয় -1, তাহলে b এর মান কত হবে -1, বুঝছো? না বুঝলে ক্লাসগুলো একটু রিপিট করবা, রিপিট করে করে দেখবা। ওকে, এরপর 21 আমরা দুইটা এমসিকিউ করে শেষ করে দিব। x³ / x² - 16 ভগ্নাংশটির সমান নিচের কোনটি? তো দেখো খুব সুন্দর করে দেখো, আমি যদি এইটাকে করি, দেখো লসাগু করি x² - 16, তাহলে এইটার সাথে x * x² - 16 এই যে +16, তাহলে এটা করলে কত হয় x³ - 16x - 16 ডিভাইড কত x² - 16, দেখো তো মিলছে, এইটা বেশি হয়ে গেছে না, এইটা বেশি হয়ে গেছে না, তার মানে এটা মিলতেছে না। দেখো আমি কেমনে করতেছি, দেখো লসাগু করো x³ - 16 লসাগু, তাহলে x * এইটা +16, তাহলে x³ আর x গুণ করলে কত হয় x4 + 16 x + 16 ডিভাইড x³ - 16, তুমি তো আর এত কিছু করবা না, তুমি জাস্ট উপরেরটা দেখলে হচ্ছে, তাহলে x4 আছে, আমার তো x4 নাই, বাদ। এবার এইটা দেখো লসাগু করো x² - 16, তাহলে x * এইটাই অ্যান্সার,
দেখো 16 মাইনাস প্লাস 16x, দেখো তাহলে x আর x স্কয়ার করলে x কিউব মাইনাস 16x প্লাস 16x, নিচে কত আছে x স্কয়ার মাইনাস 16, দেখো তো এটা কেটে যায়, তাহলে x কিউব বাই x স্কয়ার মাইনাস 16, x কিউব বাই x স্কয়ার মাইনাস 16, তাহলে অ্যান্সার কত এইটা। দেখছো কত সহজে করা যায়। ওকে, তারপর আমরা দেখি আর দুইটা এমসিকিউ হইলে আমাদের আজকের ক্লাস শেষ, অর্থাৎ বীজগাণিতিক রাশি খতম। আচ্ছা 22 নাম্বার, এটা তোমরা পারবা, এটা পারবা। দেখো এটা আমি একটু দুইটা বহুপদী রাখছি, 5x 5 2x এর পাওয়ার 4 y স্কয়ার মাইনাস 4 বহুপদীর এটা হচ্ছে মাত্রা 6 মুখ্য সহগ মাইনাস 5x ধ্রুবপদ মাইনাস 4, এটা বহুপদী প্রশ্ন। হ্যাঁ 3 নম্বরটা দেখো, তোমরা পারো কিনা দেখো। প্লাস বি স্কয়ার সি মাইনাস এ হলে, আমি বহুপদী করাই না তার কারণ তুমি এমনি অঙ্ক করলে বহুপদী পারবা, বহুপদী আলাদা কোনো কিছু না, বহুপদী আরো সহজ। প্রতিসম রাশি পি অফ এ বি সি চক্রক্রমিক, দেখো তো এখানে বলছে এফ অফ ওয়াই একটা ফাংশন দেওয়া আছে বহুপদীর, মাত্রা 6 মুখ্য সহগ মাইনাস 5x ধ্রুবপদ মাইনাস 4, তো ধ্রুবপদ কত, ধ্রুবপদ মাইনাস 4, তো ধ্রুবপদ মাইনাস 4 মানে কত, এই যে মাইনাস 4, তার মানে এইটা শিওর, ঠিক আছে। তো এখন তারপরে 1 আর 2 হবে কিনা দেখো, তোমরা অপশন টেস্ট করবা। এখানে বলছে বহুপদীর মাত্রা কত, মাত্রা দেখো তো, এখানে সবচেয়ে এক্স ওয়াই দেখো তো সবচেয়ে বেশি আছে কোথায়, ওয়াই এর পাওয়ার 5। তুমি এখন চিন্তা করবা যে 4 আর 2 6, 5 আর 1 6, 4 আর 2 6, সবগুলাই সমান 6, হ্যাঁ কিন্তু না, দেখবা যে যার পাওয়ার সবচেয়ে বেশি ওয়াই এর পাওয়ার 5 আছে, তার মানে এইটা হচ্ছে মুখ্য পদ। তাহলে মুখ্য পদের এইটা মাত্রা 6 হবে না, বুঝছো। মুখ্য সহগ কত, ওয়াই 5 এর সাথে কত মাইনাস 5x আছে, এইটা দুইটা হবে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো বলছে প্রতিসম রাশি, প্রতিসমে মনে আছে দুইটা চলক পরিবর্তন হবে, এক্স এর জায়গায় এর জায়গায় বি আর বি এর জায়গায় এ, এইটা তো এইটা প্রতিসম রাশি হবে না, তোমরা চেক করে দেখো। তবে এটা চক্রক্রমিক, চক্রক্রমিকে কি হবে, এ ইকুয়াল বি, বি ইকুয়াল সি, সি ইকুয়াল এ বসাইলে ঠিক পি অফ এ বি সি, আবার এ বি সি ফিরে পাওয়া যাবে, সেম সমীকরণ পাওয়া যাবে, এইটা হবে। আর তুমি এখানে এর জায়গায় 1, বির জায়গায় 1, সির জায়গায় 1 বসাইলে দেখো এই পুরা সমীকরণটার মান 0 হয়ে যাবে, বুঝছো। তার মানে এটা কত হবে, এটাও 2 3 অ্যান্সার হবে, ঠিক আছে। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা শেষ, ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। আমাদের আগামী ক্লাস কোন চ্যাপ্টার হবে এটা আমি জানাই দিব, তো আমি চেষ্টা করব সিরিয়ালি চ্যাপ্টারগুলো করানোর জন্য। তো আজকে 23টা এমসিকিউ ভালো করে করো, আমি আবারও বলছি তোমরা এই চ্যাপ্টার সম্পূর্ণভাবে পারবা। তো আজকে আর বেশি কিছু বলতেছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, আর ক্লাসগুলো একটু বেশি করে শেয়ার করে দিও, এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। যেহেতু ফ্রি ক্লাস, আমি তো আর কিছু চাচ্ছি না, যেন সবাই উপকৃত হতে পারে।
তো আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।